যাবো, যাবো করেও অনেক জায়গায় এমন থাকে যে যাওয়া হয়ে ওঠে না। এটাই সেরকম একটা ব্যাপার। তো ২ পিসিমণিকে সঙ্গে নিয়ে আর মায়ের সাথে আমি এখন যাচ্ছি আমাদের পাশের গ্রামে। একটা ননদের ছেলে হয়েছে তাকেই দেখতে। আজ ৫ মাস বয়স হতে চলল, যাওয়াই হয় না। তো যাই হোক ঘুরে এসে এই দেখো পরের দিন বিকেলে আমরা চলে যাচ্ছি একটা জায়গায়। তো আমরা টোটো ভাড়া করে নিয়েছি। তো আমরা যাচ্ছি এখন রথের মেলা দেখতে। আগের দিন তো আমি রথের মেলা দেখেই এসেছিলাম। তবে পিসিমণি, মা এদের তো দেখা হয়নি, সেই জন্য সবাই মিলে বলি চলো একবার মেলা থেকে ঘুরে আসি। সাথে আমার ছোট ননদও আছে, তো ও চললো আমাদের সাথে মেলা দেখতে। তো আমরা এখন চিত্রালয়ের মাঠে চলে এসেছি যেখানে মেলা হচ্ছে। তো এখন মেলার ভেতরে চলে যাব, তারপর কিছু কেনাকাটা করব, ঘোরাঘুরি করব, টুকটাক কিছু খাবো। মেলাতে যা যা হয় আর কি সবই হবে, খুবই মজা হবে, খুবই আনন্দ হবে। আর এত প্রচণ্ড পরিমাণে গরম আছে যে সেম একই অবস্থা, আগের দিনও গরম ছিল। তবে আমার মনে হচ্ছে আগের দিনের থেকে গরমটা একটু কম আছে, মানে যেহেতু আগের দিন শরীরটা ভালো ছিল না, অস্থির লাগছিল শরীরটা, কিন্তু আজকে অনেকটা মানে কাটিয়ে উঠতে পারছি আর কি। তো এই দেখো আমরা এখন একটা বাসনের দোকানে ঢুকেছি, হরেক মাল 40 টাকা। তো জিনিসগুলো ভালো, খারাপ না, দেখতে বেশ ভালো লাগছে। কয়েকটা জিনিস নেওয়া হয়েছে ওই দোকানে। তারপর চলে এসেছি একটা খেলনার দোকানে। তো এখানে আমার মামা খেলনা কিনবে। আগের দিন তো ও সেরকমভাবে খেলনা মানে কিনেনি। একটা জাস্ট জেলি টাইপের কিছু একটা নিয়ে যেয়ে মানে পুতুল বানাবে এরকম টাইপের কিছু কিনেছিল। তো আজকে একটু খেলনা কিনে দেবো ওকে। আগের দিন সময় পাইনি, অনেকটা লেট হয়ে গেছিলো। আর প্রথমে দেখো এই বন্দুকটা দেখছিল, এটা নেবে বলছিল। তো এটার দাম বলছিল প্রায় 200 টাকা। তো যাই হোক লাস্ট পর্যন্ত এটা আর নেয়নি, একটা অন্য গাড়ি নিয়েছিল। তো ওই একই দামের মধ্যে বেশ ভালো, খেলনাটা খুব একটা খারাপ না। যাই হোক কেনাকাটা করে আমরা এখন চলে এসেছি পাওভাজির দোকানে। তো এখানে আমরা খাবো পাপড়ি চাট। আর এই মেলাতে পাপড়ি চাট কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। অনেকে হয়তো মনে করে যে দোকানের থেকে মেলার সব খাবার ভালো না, খুবই খারাপ খেতে হবে, ফ্লেভার ভালো হবে না, খেলে শরীর খারাপ করবে। কিন্তু আমি তো মনে করব এই বড় বড় মেলাতে যে খাবারের দোকানগুলো থাকে এগুলোর মধ্যে কোনো ভেজাল থাকে না। হয়তো থাকে কিন্তু কখনো মানে কোনো শরীর খারাপ হয় না। আর খাবারের টেস্টও খুব একটা খারাপ থাকে না, মানে খাওয়া যায়, ভালোই লাগে। যাই হোক এখানে আছে দুটো দইয়ের পাপড়ি চাট আর একটা দই ছাড়া পাপড়ি চাট। আমার ননদ কিন্তু দই দেওয়া পাপড়ি চাট খাবে না, ওর জন্য প্লেন পাপড়ি চাট। তো যাই হোক এই পাপড়ি চাট খেয়ে আমরা এবারে একটু বেরিয়ে পড়বো। আসলে এই হয়েছে আরেক কাণ্ড। এই পাপড়ি চাট খেতে আসার আগে যে ওই খেলনার দোকানে দাঁড়িয়ে ভিডিওটা করলাম তখন না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। প্রায় 10-15-20 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, মানে কোনো ধারণা নেই কতক্ষণ হয়েছে। ওখানে প্রায় অনেকটা সময় আমরা আটকে ছিলাম, তারপর আমরা হালকা হালকা বৃষ্টি থামছেই না, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে। মেলা ঘুরে পাপড়ি চাট খেয়ে, আইসক্রিম খেয়ে, আরও যা যা আর কি সব কিছু নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মেলা থেকে বেরোনোর পথে এই যে এই জীবন্ত মানুষটাকে দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম। এখানে লেখা আছে 10 টাকা দিয়ে ছবি তুলবেন, আমি জীবন্ত মানুষ, আমাকে কিছু আর্থিক সাহায্য করুন। যাই হোক প্রত্যেকটা মানুষেরই রুজি রোজগার বিভিন্ন রকমের হয়, মানুষকে তো রোজগার করে খেতে হবে, তাই না? কোনো কাজই ছোটো না, খুবই ভালো একটা ব্যবস্থা। তো যাই হোক উনি এভাবেই, ওনার সাথে সেলফি তোলা যায় মানে বিভিন্ন পোজে। তো উনি সেভাবেই দাঁড়িয়ে আছেন, গায়ে পুরো সিলভার রঙের কিছু একটা মেখেছেন। ভালো লাগলো, খারাপ লাগলো না। যাই হোক আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন ভিডিও নিয়ে পরের দিন ফিরে আসছি। আমি মেঘনা, সবাই ভালো